আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাবুল হাসান। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি আপনার ভেতরের শান্তি উপভোগ করবেন, বজায় রাখবেন। সেটা হলো আপনি আপনার শান্তি দুইভাবে বজায় রাখতে পারেন। এক হচ্ছে আপনার শান্তির সোর্স আপনি নিজে, আপনার রিলিজিয়াস থিং, আপনার প্রার্থনা বা নামাজ মুসলিমদের জন্য বা অন্যান্য ধর্মীদের জন্য যে প্রার্থনা আছে। সো এক হলো আপনি এই সোর্সটা আপনি নিজে, আপনি আপনার আম, আপনি বই পড়তে পারেন এর সোর্স হিসেবে, আপনি নামাজ পড়তে পারেন, আপনি সকালে হাঁটতে পারেন, আপনার প্যাশন যেটা, যেমন আপনি রান্না করতে পারলে আপনার কুকিং এবং রাঁধুনি, এবং আপনি ভিডিও মেকিং হলে ব্লগার আপনার প্যাশন হলে ব্লগিং, আপনি যদি রিসাইটিং পোয়েম বা কবিতা আবৃত্তি হলে কবিতা আবৃত্তি, আপনার ড্রয়িং পিকচার, আপনার যদি ছবি আঁকতে পছন্দ করা হয় ছবি আঁকা। সো এই যে সোর্সগুলো, সেটার সেটা আপনি নিজে, মানে এর ভেতরে যে আপনি শান্তিটা পান, এর ভেতরে এগুলো করে যে শান্তিটা পান, এই সোর্সগুলো থেকে যে শান্তিটা পান, এগুলো আপনি নিজে, এগুলো আপনার উপর নির্ভরশীল। এবং এই যে বই পড়া, ছবি আঁকা এবং কবিতা আবৃত্তি করা এবং সকালে নামাজ পড়ে সকালে হাঁটতে বের হওয়া, এই যে শান্তিটা আপনি ফিল করতেছেন, এর সোর্সটা আপনি নিজে। যখন আপনি আপনার শান্তির সোর্সটা আলাদা জায়গায় খুঁজবেন, অন্যের উপর নির্ভরশীল হয়ে যাবেন, তখন আপনার যে ভেতরের শান্তি, এটা বৃদ্ধি পাওয়ার পরিবর্তে এটা আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড করবে। আপনি ধরেন যে আপনার বন্ধু, আজকে একটা ভালো বন্ধু আছে, তার সাথে কথা বলে আপনি শান্তি পাচ্ছেন, কিন্তু পরবর্তীতে আপনার সেই বন্ধুটা আপনার কাছে নাই, বা যে কারণে হোক আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। সো যখন আপনার শান্তিটা অন্যের উপর নির্ভরশীল হবে, তখন এটা হারানোর ভয় থাকবে, বা আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন, এটা হওয়ার নিশ্চয়তা থাকবে। কিন্তু যখন আপনার ভেতরের শান্তির উৎস একমাত্র আপনি নিজে, তখন এটা কখনোই মিলিন হবে না বা শেষ হয়ে যাবে না। সো আমি এটাই ভিডিওতে বলতে চাই যে আপনার ভেতরের শান্তি বজায় রাখতে হলে একমাত্র এক্সপেকটেশন রাখবেন মহান রব্বুল আলমিনের প্রতি। আরেকটি হলো যে আপনার ভেতরের শান্তির যে আপনি সোর্সগুলো খুঁজছেন, সেটার একমাত্র সোর্স আপনি নিজেই হবেন, যাতে আপনার ভেতরের শান্তি কখনো নষ্ট না হয়। সো আপনার আপনার নিজেকে ভালো রাখার যে দায়িত্বটা, সেটাকে আপনাকে নিতে হবে। সেটা কখনোই যেন অন্যের উপর নির্ভরশীল না হয়, তাহলে কখনোই আপনার ভালো থাকা হবে না। সো আপনার আপনার জীবনের আনন্দময় হওয়ার যে উপায়, সেটা নিজে বেছে নিন এবং নিজের আনন্দ হওয়ার উৎসটা নিজে হন। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।